brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। জাতীয় নেতা তো সুতরাং তাকে বিজাতীয় করে দেওয়া যেন হয়। বেলে আছেন, 136 দিন জেলে ছিলেন। এই গণতন্ত্রের বড় বড় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার তো করতেই হবে। দলের সহকর্মীদের নিয়ে আমি সকাল থেকেই বিভিন্ন বস্তিতে, বিভিন্ন বাজারে মানুষের কাছে যাচ্ছি যে এটা কেন্দ্রের ভোট, দেশের ভোট, এটা রাজ্যের নয়। গুলিয়ে যেন না ফেলেন, তৃণমূল গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যেন এটা রাজ্যের ভোট, এটা দেশের ভোট। আর এটাও ঠিক যে মোদিজি প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হচ্ছেন, হ্যাট্রিক করছেন, এটা সারা ভারতবর্ষে আসমুদ্র, হিমাচল উত্তাল। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, সুতরাং তৃণমূলকে মানুষ ভোট দেবে না। আর এখানকার যে বর্তমান সাংসদ, সেই সাংসদের ঔদ্ধত্য, অহংকার, এটা জাতীয় নেতা তো সুতরাং তাকে বিজাতীয় করে দেওয়া যেন হয়, এই আমি আবেদন জানাচ্ছি মানুষের কাছে বা ভোটারদের কাছে। কারণ তিনি দেখা দেন না। তাকে 5 বছর একটা উত্তর কলকাতার হয়ে প্রশ্ন করতে দেখা যায়নি পার্লামেন্টে। প্রশ্ন করলে যদি তার বেলটা কেটে যায়, তো বেলে আছেন, 136 দিন জেলে ছিলেন। হ্যাঁ, এমন মানুষকে ভোট যাতে না দেয় তার আবেদন করছি আমি উত্তর কলকাতার মানুষের কাছে। তৃণমূল হচ্ছে গুন্ডার দল, দুষ্কৃতীদের দল, দুর্নীতিগ্রস্তদের দল। সেটা দেখা যাচ্ছে না, শেখ শাহজাহানদের দল, জয় হাজরাদের দল, উত্তম সর্দারদের দল। এদের মানুষের প্রতি আস্থা নেই। মমতা ব্যানার্জি যতই গণতন্ত্রের কথা বলুন, একজন স্বৈরাচারী নেত্রী। তা না হলে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না তার পুলিশ দিয়ে বা তার দলকে। এইভাবে পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে, ব্যানার ছেড়ে দেওয়া হচ্ছে, হোর্ডিং ছেড়ে দেওয়া হচ্ছে, প্রার্থীকে আক্রমণ করা হচ্ছে, চপার দিয়ে মারা হচ্ছে কর্মীদের। এটা গণতন্ত্র? এই গণতন্ত্রের বড় বড় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো পয়সার জন্যে ওদের এই ঝগড়া, লড়াই কোথায় যে গিয়ে দাঁড়াবে ভগবান জানে। কোনো নিয়ন্ত্রণ নেই দলের ওপরে, আর কোনো নিয়ন্ত্রণ নেই পুলিশের ওপরে। পুলিশ প্রশাসন পঙ্গু হয়ে গেছে। আমি কোন পুলিশ দেখেছি, আজকে কোন পুলিশ আমায় দেখতে হচ্ছে। সন্দেশখালি নিয়ে যে কথা বলা হচ্ছে, কারুর বাড়ি খুঁড়ে আর্মস অ্যামুনিশন পাওয়া যাচ্ছে, বিদেশি যোগ পাওয়া যাচ্ছে, নানান ধরনের অস্ত্র পাওয়া যাচ্ছে, সফিস্টিকেটেড যে অস্ত্র কলকাতা পুলিশের কাছে নয়। এগুলো সব এই শেখ শাহজাহান আর তার সাকরেদরা যে ধরা পড়েছে, তারাই জেরায় এসব বলেছে, এবং তাদের জেরায় উঠে আসার যা উঠে এসছে, গিয়ে সেই জায়গাগুলো খুঁড়ে এই সমস্ত অস্ত্র পাওয়া যাচ্ছে। বাংলার পুলিশ কি ঘুমোচ্ছিল? brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী।